হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি জানি সবাই ভালো আছে। আজ আমি তৈরি করেছিলাম আর মাছের ঝোল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাই আমি আর মাছের ঝোলের জন্য আলু ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। তারপরে একটু জিরা আদা লঙ্কা বেটে মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে দিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর সেটাকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ জল দেবো। ভালো করে কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলু যখন ভাজছিলাম তখনই আমি লবণ দিয়ে দিয়েছি, তাতে আলুটা ভালোভাবে নরম হয়ে যায়। এবার আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম, সেই সর্ষেটা আমি দেবো। তার আগে আমি একটু টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো চিড়ে রেখে দিয়েছিলাম। তো এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি আবার সর্ষের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার তোমরা যে যেরকমভাবে ঝোল পছন্দ করো সেরকমভাবেই দেবে। আমি তো চিকেনও করব আজকে, তার জন্য আমি মাছে একটু ঝোলটা বেশি দিয়েছিলাম। তো আমি আরেকটু ঝোল দিয়ে দেবো। যে যেরকমভাবে ঝোল খেতে পছন্দ করো সে সেরকমভাবে দেবে। আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটু অপেক্ষা করি। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠে গেছে, এবার মাছগুলো সব ছেড়ে দিলাম। এক এক করে সব মাছগুলো ছেড়ে দিলাম। কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম, সেটা আমি নামানোর আগে দেবো। একটু মাছটা দেওয়ার পর একটু ঝোলটা ফুটে নিই। ঝোলটা একটু কমই হয়ে গেলেও মনে হচ্ছে ঠিকই আছে। ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরেই মাছটা ছাড়লাম। এবার মাছটা একটু ভালো করে মাছের ঝোলে একসাথে একটু ফুটে উঠুক। মাছের ঝোলে একটু ফুটে উঠলে কিছুটা ধনেপাতা কুচি নামানোর আগে দিয়ে দেব। প্রায় হয়ে গেছে আমার। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আমার হয়ে গেছে মাছের ঝোল।